ওং নমো হনুমতে রুদ্রাবতারায় সর্বশত্রু সংহরণায় সর্বরোগহরায় সর্ববশীকরণায় রামদূতায় সাহা। জয় শ্রীরাম, জয় হনুমান। নমস্কার প্রিয় দর্শকবৃন্দ, আপনাদের সকলকে আমাদের চ্যানেলে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের ভিডিও। তো বন্ধুগণ, আশা করছি আপনারা ঈশ্বরের কৃপায় খুবই ভালো আছেন এবং সুস্থ আছেন। তো বন্ধুগণ, আজ 16ই জুন 2026 এবং বাংলার পয়লা আষাঢ় 1433 বঙ্গাব্দ। আজকের বার হচ্ছে মঙ্গলবার। তো বন্ধুগণ, মনোযোগ দিয়ে পুরো ভিডিওটি দেখুন। আজকের ভিডিওটিতে গ্রহগতির গোচর অনুযায়ী এবং আপনাদের রাশির সাপেক্ষে বেশ কিছু তথ্য আপনাদের জানিয়ে দেব। এছাড়াও যদি কোনো কিছু জানার থাকে তাহলে আপনার মতামত আমাদের কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। পাশাপাশি হনুমানজিকে প্রণাম এবং ধন্যবাদ জানিয়ে জয় শ্রীরাম, জয় হনুমান অবশ্যই লিখে জানাবেন এবং চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করবেন, ভিডিওটি শেয়ার করবেন আপনার আত্মীয় স্বজনদের মধ্যে। তো চলুন প্রথমে জানবো আজকের পঞ্জিকা সম্পর্কে। আজকের তিথি হচ্ছে শুক্লপক্ষের দ্বিতীয়া তিথি। আজকের নক্ষত্র আদ্রা। আজকের করণ প্রথমে থাকছে বালব, পরে শুরু হচ্ছে কৌলবকরণ। আজকের যোগ হচ্ছে বৃদ্ধি যোগ। এবার আমরা জানবো আজকের দিনের সূর্য এবং চন্দ্র গণনা সম্পর্কে। আজকের দিনে সূর্যোদয় হবে ভোর 5টা বেজে 22 মিনিট ও 50 সেকেন্ডে। সূর্যাস্ত হবে সন্ধে 7টা বেজে 20 মিনিট ও 30 সেকেন্ডে। আজকের দিনে চন্দ্রোদয় হবে সকাল 6টা বেজে 15 মিনিটে। চন্দ্রাস্ত হবে রাত্রি 8টা বেজে 57 মিনিট ও 59 সেকেন্ডে। আজকের দিনে চন্দ্র রাশি হচ্ছে মিথুন, অর্থাৎ আজ চন্দ্র মিথুন রাশিতে অবস্থান করছে। এবার আমরা জানবো আজকের দিনের অশুভ সময় তথা দুষ্ট মুহূর্ত সম্পর্কে। আজকের দিনের অশুভ সময় থাকছে সকাল 8টা বেজে 10 মিনিট ও 22 সেকেন্ড থেকে সকাল 9টা বেজে 6 মিনিট ও 22 সেকেন্ডের মধ্যে। প্রিয় দর্শকবৃন্দ, এই যে অশুভ সময় বা দুষ্ট মুহূর্ত রয়েছে, এই সময়টিকে আপনারা এড়িয়ে যাওয়ার চেষ্টা করবেন। এই সময়ে এমন কোনো কাজ করবেন না যাতে আপনাদের লাভের পরিবর্তে ক্ষতি হওয়ার চান্স থাকে। এবার জানবো আজকের দিনের শুভ সময় তথা অভিজিৎ মুহূর্ত সম্পর্কে। আজকের দিনের অভিজিৎ মুহূর্ত থাকছে সকাল 11টা বেজে 53 মিনিট ও 44 সেকেন্ড থেকে দুপুর 12টা বেজে 49 মিনিট ও 35 সেকেন্ডের মধ্যে। তো বন্ধুগণ, চলুন এবার মূল আলোচনায় যাব, অর্থাৎ আপনাদের রাশিফলটি সম্পূর্ণ এবং গুরুত্বপূর্ণ সহকারে আলোচনা করব। তাই ভিডিওটি অবশ্যই সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখার এবং শোনার চেষ্টা করবেন। আশা করছি আপনারা খুবই উপকার বোধ করবেন। তো বন্ধুগণ, চলুন যাব এবার মূল আলোচনায়, অর্থাৎ আপনাদের রাশিফলটি বিস্তারিতভাবে আলোচনা করব। অবশ্যই মনোযোগ সহকারে সম্পূর্ণ ভিডিওটি দেখার এবং শোনার চেষ্টা করবেন। জয় শ্রী রাধে গোবিন্দ। আজকের দিনটি কর্কট রাশির জাতক জাতিকাদের জন্য আবেগ, অন্তর্দৃষ্টি এবং পারিবারিক সংযোগের এক গভীর অভিজ্ঞতার দিন হতে চলেছে। ভোরের প্রথম আলো ফুটতেই আপনার মনে এক ধরনের নরম সংবেদনশীল অনুভূতি জেগে উঠবে। মনে হতে পারে আজ আপনি অন্য দিনের তুলনায় একটু বেশি ভাবুক, একটু বেশি অনুভূতিপ্রবণ। এই অনুভূতি কিন্তু আজ আপনার শক্তি, কারণ এই সংবেদনশীলতা আপনাকে সঠিক সিদ্ধান্ত নিতে সাহায্য করবে। দিনের শুরুতে আপনি নিজের ভেতরের জগতের সঙ্গে বেশি সংযুক্ত থাকবেন। অতীতের কিছু স্মৃতি, পুরনো কিছু সম্পর্ক বা কোনো অসম্পূর্ণ অনুভূতি হঠাৎ করে মনে পড়ে যেতে পারে। এতে মন কিছুটা ভারী হয়ে উঠলেও ভয় পাওয়ার কিছু নেই। এই স্মৃতিগুলোই আপনাকে নতুন করে নিজের জীবনকে বুঝতে সাহায্য করবে। আপনি বুঝতে পারবেন কোন মানুষগুলো আপনার জীবনে সত্যি গুরুত্বপূর্ণ আর কারা শুধুই সাময়িক। পরিবারের দিক থেকে আজকের দিনটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। কর্কট রাশির মানুষেরা স্বভাবতই পরিবার প্রেমী, আর আজ সেই দিকটি আরও বেশি করে প্রকাশ পাবে। পরিবারের সদস্যদের সঙ্গে সময় কাটালে আপনার মন অনেকটা হালকা হয়ে যাবে। বিশেষ করে মা বা কোনো কাছের আত্মীয়দের সঙ্গে কথা বললে আপনি মানসিক শান্তি পাবেন। যদি অনেক দিন ধরে কোনো পারিবারিক সমস্যায় চলছিল, তা আজ সমাধানের দিকে এগোতে পারে।
কর্মক্ষেত্রে আজ কিছুটা চাপ অনুভব করতে পারেন, কাজের পরিমাণ বেশি থাকতে পারে এবং সময় মতো সবকিছু শেষ করার জন্য আপনাকে একটু বেশি পরিশ্রম করতে হতে পারে। তবে চিন্তার কিছু নেই, আপনার ধৈর্য এবং নিষ্ঠা আপনাকে সব বাধা পেরিয়ে যেতে সাহায্য করবে। সহকর্মীদের সঙ্গে ভালো সম্পর্ক বজায় রাখার চেষ্টা করবেন, কারণ তাদের সহযোগিতা আজ আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ। যারা ব্যবসার সঙ্গে যুক্ত তাদের জন্য আজকের দিনটি একটু সতর্কতার। নতুন কোনো বিনিয়োগ বা বড় সিদ্ধান্ত নেওয়ার আগে ভালোভাবে চিন্তা করবেন। তাড়াহুড়ো করে কোনো সিদ্ধান্ত নিলে পরে সমস্যায় পড়তে পারেন। তবে পুরনো কোনো কাজ বা প্রকল্প থেকে আজ কিছু লাভের সম্ভাবনা রয়েছে। আর্থিক দিক থেকে আজকের দিনটি মিশ্র ফল দিতে পারে। একদিকে কিছু অপ্রত্যাশিত খরচ আসতে পারে, অন্যদিকে ছোটোখাটো আয়ের সুযোগও তৈরি হতে পারে। তাই আজ অর্থ ব্যবহারে সচেতন থাকা খুবই জরুরি। অপ্রয়োজনীয় খরচ এড়িয়ে চলবেন এবং ভবিষ্যতের জন্য কিছু সঞ্চয় করার চেষ্টা করবেন। প্রেম এবং সম্পর্কের ক্ষেত্রে আজকের দিনটি আবেগপূর্ণ। আপনি হয়তো প্রিয়জনের কাছ থেকে একটু বেশি ভালোবাসা এবং মনোযোগ আশা করবেন। যদি তা না পান তাহলে মন খারাপ হতে পারে। তবে মনে রাখবেন, ভালোবাসা শুধু পাওয়ার জন্য সীমাবদ্ধ নয়, দেওয়ার মধ্যেও তার সৌন্দর্য রয়েছে। তাই নিজের ভালোবাসা প্রকাশ করবেন, দেখবেন সম্পর্ক আরও সুন্দর হয়ে উঠবে। যারা বিবাহিত তাদের জন্য আজকের দিনটি ভালো। দাম্পত্য জীবনে বোঝাপড়া বাড়বে এবং একে অপরের প্রতি সম্মান আরও গভীর হবে। ছোটোখাটো মতভেদ থাকলেও তা সহজেই মিটে যাবে। শিক্ষার্থীদের জন্য আজকের দিনটি কিছুটা চ্যালেঞ্জিং হতে পারে। মনোযোগ ধরে রাখা একটু কঠিন হতে পারে। তবে আপনি যদি নিজের লক্ষ্য ঠিক রেখে পরিশ্রম করেন তাহলে সফলতা অবশ্যই আসবে। আজ নতুন কিছু শেখার চেষ্টা করলে তা ভবিষ্যতে কাজে লাগবে। স্বাস্থ্যের দিকে আজ একটু বেশি খেয়াল রাখা দরকার, বিশেষ করে মানসিক চাপ, অতিরিক্ত চিন্তা আপনাকে ক্লান্ত করে দিতে পারে। তাই নিজের জন্য কিছু সময় বের করুন। মেডিটেশন, প্রার্থনা বা হালকা ব্যায়াম আপনার মনকে শান্ত করবে এবং পর্যাপ্ত ঘুম নেওয়া খুবই জরুরি। আজকের দিনে আপনার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে নিজের আবেগকে নিয়ন্ত্রণ করা। আপনি যদি নিজের অনুভূতিকে বুঝতে পারেন এবং সেগুলিকে সঠিকভাবে পরিচালনা করতে পারেন তাহলে কোনো পরিস্থিতি আপনাকে দুর্বল করতে পারবে না। সামাজিক জীবনে আজ আপনি কিছু নতুন মানুষের সঙ্গে পরিচিত হতে পারেন, তবে কারো ওপর খুব দ্রুত বিশ্বাস না করাই ভালো। ধীরে ধীরে সম্পর্ক গড়ে তুলুন। দিনের দ্বিতীয় ভাগে কিছু অপ্রত্যাশিত ঘটনা ঘটতে পারে যা আপনাকে একটু চিন্তিত করতে পারে, তবে ভয় পাওয়ার কিছু নেই। আপনার অন্তর্দৃষ্টি এবং ধৈর্য আপনাকে সঠিক পথ দেখাবে। রাতের দিকে আপনি নিজের ভেতরে এক ধরনের শান্তি অনুভব করবেন। দিনের নানা অভিজ্ঞতা আপনাকে অনেক কিছু শিখিয়ে যাবে এবং আপনি বুঝতে পারবেন জীবনের প্রতিটি মুহূর্তই আমাদের আরও শক্তিশালী করে তোলে। বন্ধুগণ, আজকের দিনের যেসব দিক থেকে আপনারা ভালো ফল পাবেন তা হচ্ছে পারিবারিক ভালোবাসা, অন্তর্দৃষ্টি, সম্পর্কের উন্নতি এবং যে ক্ষেত্রে সতর্ক থাকবেন তা হচ্ছে অতিরিক্ত আবেগ, মানসিক চাপ, অপ্রয়োজনীয় খরচ। তো বন্ধুগণ, সব মিলিয়ে বলবো আজকের দিনটি কর্কট রাশির জাতক জাতিকাদের জন্য আবেগপূর্ণ কিন্তু শিক্ষণীয়। আপনি যদি নিজের মনকে শান্ত রাখেন এবং সঠিক সিদ্ধান্ত নেন তাহলে আজকের দিনটি আপনার জীবনে এক ধরনের নতুন উপলব্ধির সূচনা করতে পারে। মনে রাখবেন, আপনার হৃদয়ের গভীরেই রয়েছে আপনার সবচেয়ে বড় শক্তি। সেই শক্তিকে বিশ্বাস করুন, তারপরে আপনারা ধীরে ধীরে এগিয়ে চলুন। তো বন্ধুগণ, আজকের দিনে শুভ রং হচ্ছে সাদা, শুভ সংখ্যা 2, 7, শুভ দিক উত্তর, শুভ সময় সকাল 8টা থেকে 10টার মধ্যে। তো বন্ধুগণ, আশা করছি ভিডিওটি আপনাদের ভালো লাগলো, উপকারে আসলো। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট এবং আপনার নিকটবর্তী কর্কট রাশির জাতক জাতিকাদের মধ্যে ভিডিওটি অবশ্যই শেয়ার করবেন এবং চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করবেন। অবশেষে আপনার কোনো কিছু জানার থাকলে তাও আপনি কমেন্টে লিখবেন এবং আর কোন রাশি সম্পর্কে জানতে চাইছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো বন্ধুগণ, ভিডিওটি এখানে শেষ করছি। দেখা হচ্ছে আগামীকালের গুরুত্বপূর্ণ ভিডিওতে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় শ্রী রাধে গোবিন্দ।